ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির আশেপাশে হামলা ইরানের। ক্ষয়ক্ষতির খবর। নেতানিয়াহুর পারিবারিক স্থাপনায় চাপে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই তেহরানে চীনা বিমানের আগমন। কূটনৈতিক স্তরে তীব্র আলোড়ন। আন্তর্জাতিক নজর এড়িয়ে বিশেষ বিমানের তেহরানে অবতরণ। আলোচনার কেন্দ্রবিন্দুতে আমেরিকা ইরান সম্পর্ক। ইরানের আকাশসীমা মার্কিন ড্রোন শনাক্ত। সামরিক প্রতিক্রিয়ায় উত্তেজনা চরমে। ইরানের রাজধানী তেহরানে চীনা কার্গো প্লেনের অবতরণে খবরে জোরদার আলোচনা। যুদ্ধ পরিস্থিতিতেও প্রায় 10,000 ভারতীয় নাগরিকের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ বন্ধু রাষ্ট্র ইরানের। নজর রেখে চলেছে নয়াদিল্লিও। ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দুই দেশই একে অপরের উপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় একটি বড় খবর এবার সামনে এসেছে। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কায়সারিয়া ভিলা এবং হাদেরা পাওয়ার প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়াও যুদ্ধের সবচেয়ে বড় খবর হলো গতকাল রেসপন্ডার বন্ধ করে চীনের কার্গো বিমান অবতরণ করেছে তেহরানে। রেসপন্ডার বন্ধ করে রেখেছিল যাতে এটি রাডারের নজর এড়াতে পারে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে চীন ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি সতর্ক করে খারাপ পরিণতির হুমকি দিয়েছিলেন। এমত অবস্থায় চীনের এই পদক্ষেপকে আমেরিকার জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। এর মধ্যে গতকাল সন্ধ্যার দিকে ইরানের আকাশে মার্কিন ড্রোন দেখা গিয়েছিল। তাৎক্ষণিক সেই ড্রোনে হামলা চালিয়ে নামিয়েছে ইরানের সেনা। জানা গেছে ইসরায়েলি সেনা আইডিএফ তেহরান এবং গোয়েন্দা মন্ত্রণালয়ের সদর দপ্তরের প্রতিটি কোণায় সেখানে হামলা চালানোর পর ইরান ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন পদক্ষেপ সেখানে দেখা গিয়েছে। দাবি করা হচ্ছে যে কায়সারিয়ার বেঞ্জামিন নেতানিয়াহুর পারিবারিক বাড়ি এবং হাদেরা পাওয়ার প্ল্যান্টকে ইরান লক্ষ্যবস্তু করেছে। এটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার তৃতীয় ধাপ ছিল, যার প্রথম দুটি হামলা গত রবিবার রাতে হয়েছিল। উল্লেখ্য, ইরান এবং ইসরায়েলের সংঘাতের সাম্প্রতিক শুরু হয়েছিল গত শুক্রবার থেকে। ওই দিনই ইসরায়েল ইরানের বেশ কয়েকটি পরমাণু কেন্দ্র সহ 100টিরও বেশি স্থানে হামলা চালায়। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে সামরিক এবং পরমাণু ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল। তারপর ইসরায়েল দাবি করেছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি ছিল, যা থামাতে এই পদক্ষেপ জরুরি ছিল। এই হামলাগুলিতে ইরানের সেনা প্রধান, রেভলিউশনারি গার্ডের কমান্ডার হুসেন সালামি এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং 3 দিন ধরে একে অপরের উপর অনবরত হামলা চালাচ্ছে। ইরান অপারেশন ট্রু প্রমিসের অধীনে ইসরায়েলের উপরও সেখানে 100টির অধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে তেল আভিভ এবং হাইফার মতো শহরগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে যুদ্ধের পরিস্থিতিতে ইরানের মাটিতে আটকে রয়েছেন প্রায় 10,000 ভারতীয়। তাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার। এই অবস্থায় ভারতের প্রস্তাব মেনে ইরানে আটকে থাকা ভারতীয়দের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ থাকায় অন্য দেশ থেকে যাতে সহজে ভারতীয়দের উদ্ধার করতে পারে ভারতীয়দের সুরক্ষার জন্য কেন্দ্রের অনুরোধের প্রতিক্রিয়ায় ইরানের তরফে জানানো হয়েছে যে 10,000 ভারতীয় নাগরিক যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারেন তার জন্য সীমান্ত খুলে দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে যুদ্ধের জেরে বর্তমানে ইরানের আকাশসীমা বন্ধ রয়েছে, ফলে সড়ক পথে আজারবাইজান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তানের রাস্তা ধরে তারা নিজেদের দেশে ফিরে যেতে পারেন, অর্থাৎ ভারতীয়রা ভারতে ফিরে আসতে পারবে। ইরানের তরফে গ্রিন সিগন্যাল পাওয়ার পর অনুমান করা হচ্ছে যে খুব শীঘ্রই ভারতীয় নাগরিকদের উদ্ধারের কাজ শুরু করতে পারে কেন্দ্র। এর মধ্যে ইরানস্থিত ভারতীয় দূতাবাস থেকেও ভারতীয়দের সহায়তায় একাধিক সহায়তা নম্বরও চালু করা হয়েছে। যে কোনো রকম সমস্যায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নম্বরগুলি হলো, আপৎকালীন পরিস্থিতিতে ফোনে যোগাযোগ করতে পারবেন সেই নম্বরগুলি হলো +989128109115 এবং +989128109109। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইলে সেই নম্বরগুলি দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের যোগাযোগ নম্বরগুলি হলো +989010445557, +989015993320 এবং +918086871709। এগুলি হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর।
এছাড়া ইরানের বান্দার আব্বাস থেকে যোগাযোগের নম্বর +989177699036 এবং জাহেদান থেকে যোগাযোগের নম্বর +989396356649। পাশাপাশি কিছু ক্ষেত্রে বহু ভারতীয় পড়ুয়াকে নিরাপদ জায়গায়ও পাঠিয়েছে ভারতীয় দূতাবাস, এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।